হাওড়ার বাসিন্দা অসীম কুমার ঘোষ। জন্ম 1944 সালে। হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন থেকে প্রাথমিক শিক্ষা লাভ করে। কলকাতার বিদ্যাসাগর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে। 1966 সাল থেকে 2004 সাল পর্যন্ত দীর্ঘ 38 বছর রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনা করেছে। 1991 সালে বিজেপিতে যোগদান করেন। বহুদিন রাজ্য বুদ্ধিজীবী সেলের সদস্য ছিলেন। 1996 সালে রাজ্য সম্পাদক হন। 1998 সালে রাজ্য সহ সভাপতি হিসেবে মনোনীত হন। 1999 থেকে 2002 পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতি হিসেবে নিযুক্ত হন। 2003 থেকে 2005 সাল পর্যন্ত ইনি ত্রিপুরা পর্যবেক্ষকের দায়িত্বভার পালন করেছিলেন। 2004 থেকে 2006 সাল পর্যন্ত বিজেপি রাষ্ট্রীয় কর্ম সমিতির সদস্য ছিলেন। বর্তমান রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্যের নির্বাচনের সময় ইনি ন্যাশনাল কাউন্সিলের সদস্য হন। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা। রাজনৈতিক জীবন, তারপরে আজকে এই খবর পেলে কতটা ভালো লাগার বিষয়? ভালো লাগার থেকেও রেসপন্সিবিলিটি সম্বন্ধে আমি খুব সজাগ। বিরাট বড় রেসপন্সিবিলিটি এবং এত বড় দায়িত্ব, এত বড় একটা স্টেটে। অবভিয়াসলি এই দায়িত্ব আমাকে ভালোভাবে পালন করতে হবে, কারণ যেহেতু প্রধানমন্ত্রীজি, অমিত শাহজি, রাষ্ট্রপতি এরা সকলে আমার উপর দায়িত্ব চাপিয়েছে। সে দায়িত্ব আমাকে ভালোভাবে পালন করতে হবে। ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি আমাকে শক্তি দিন, আমাকে আশীর্বাদ করুন যেন আমি এই ডিউটি যেন ভালোভাবে পালন করতে পারি। সবার প্রথম কী কাজ থাকবে? কেন হরিয়ানা তো খেলাধুলো, পলিটিক্স তো আছেই, খেলাধুলোর একখানা বড় নাম গোটা ভারতবর্ষ ডেফিনেটলি। অনেক আগে কপিল দেব আমাদের ওয়ার্ল্ড কাপ নিয়ে এসেছিলেন, হরিয়ানার লোক। দেখো, কনস্টিটিউশনাল পজিশন এটা। আমার কাজ হচ্ছে চিফ মিনিস্টারকে, ক্যাবিনেটকে অ্যাডভাইস দেওয়া। আমার কাজ হচ্ছে যে এনকারেজ করা গভর্নমেন্টকে, ভালো কাজ করলে এনকারেজ করা। আমার কাজ হচ্ছে বিরোধীদের জেনুইন গ্রিভান্সে সেটাকে শোনা এবং সেটাকে কমিউনিকেট করা চিফ মিনিস্টারের কাছে। আমার কাজ হচ্ছে সেন্টার এবং স্টেট দুটোর মধ্যে একটা সংযোগ তৈরি করা এবং হরিয়ানার যা ঘটনা হবে, যা ডেভেলপমেন্টস হবে, সেই ইনপুট আমার সেন্টারের কাছে পাঠানো। I shall act as a bridge between the center and the state. কিন্তু আমরা দেখেছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজ্য বা রাজ্যপালের সঙ্গে একখানা দ্বন্দ্ব হামেশাই লেগে থাকে। বর্তমান রাজ্যপালকে দেখেছি, তার আগেও দেখেছি। সেই রকম পরিস্থিতি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কী করবে? আপনার কি স্ট্যান্ড থাকবে? দেখো, সেটা নির্ভর করে, পার্সন টু পার্সন ভ্যারি করে। এখানে অনেক গভর্নর এসছেন, সিপিএম আমলে এসছেন, কংগ্রেস আমলে এসছেন, এখন রয়েছে। এটা নির্ভর করে সেই গভর্নরের উপরে, এবং গভর্নর অনেক সময় যেটা অবজেকশন দেন সেটা তার নিশ্চয়ই ভ্যালিডিটি আছে। আবার চিফ মিনিস্টার নিজে, তারও গ্রিভান্সেস আছে। এখন আমার হয়তো একটা সুবিধে যে ওখানে যে গভর্নমেন্টটা আছে সেই গভর্নমেন্টটা বিজেপির গভর্নমেন্ট, কিন্তু অনেক সময় হয়তো আমাকে এনকারেজ করতে হবে, অ্যাডভাইস দিতে হবে, বলতে হবে যে এই কাজটা করলে পরে এটা খারাপ হতে পারে, সেটা বলতে হতে পারে। সুতরাং ইট ইজ এ ভেরি গ্রেট চ্যালেঞ্জ টু মি। ওখানে বিরোধীরাও যথেষ্ট শক্তিশালী, বিরোধীদের জেনুইন গ্রিভান্সেস থাকতে পারে, সেই গ্রিভান্সেস চিফ মিনিস্টারের কাছে পৌঁছে দেওয়া, সেটাও আমার দায়িত্ব। আপনি দীর্ঘ রাজনৈতিক জীবন, একটা সময় রাজ্য সভাপতিও ছিলেন। তখনকার দিনে বাংলার ক্ষেত্রে আমি বলছি, বঙ্গ বিজেপির ক্ষেত্রে তখনকার বঙ্গ বিজেপি বা আজকের বঙ্গ বিজেপি তফাৎ দেখেন, বা গোটা দেশের পরিপ্রেক্ষিতে কেন? দেখো, তোমার আমি যে সময় প্রেসিডেন্ট হয়েছিলাম সেটা হচ্ছে তোমার বাজপেয়ীজির সময়। আর আমাদের পার্টিটা অর্গানাইজড পার্টি,
ডিসিপ্লিন পার্টি। সেন্টার থেকে ডাইরেকশন আসে, আমরা সেইভাবে কাজ করি। ইট ইজ এ হাইলি ডিসিপ্লিন পার্টি। তো বাজপেয়ীজির সময় অনেক ভালো ভালো কাজ হয়েছে। আজকে যে ইনফ্রাস্ট্রাকচার মোদিজি করছেন সে তো বাজপেয়ীজির থেকেই তো শেখা। নেবারদের সঙ্গে ভালো রিলেশনস, বাজপেয়ীজি বাসে করে চলে গেলেন পাকিস্তানে সম্পর্ক ভালো করার জন্য। বাজপেয়ীজি বিভিন্ন নেবার কান্ট্রির সঙ্গে ভালো রিলেশনস, বাজপেয়ীজির সঙ্গে ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করেছেন, আমেরিকার সঙ্গে রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করেছেন। তো দেখো, তখন বাজপেয়ীজিকে একটা বিরাট কোয়ালিশন গভর্নমেন্ট চালাতে হয়েছে, 25-26টা অ্যালায়েন্স পার্টনার 25-26। আর এখন একটি শক্ত পাকাপোক্ত সরকার, এবং সেখানে সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি মোদিজির কাছে ফার্স্ট প্রেফারেন্স, ইনফ্রাস্ট্রাকচার সেকেন্ড। দেশের জন্য ভবিষ্যতের কথা ভেবে আমি ক্যাপিটাল তৈরি করব, পার্মানেন্ট ক্যাপিটাল, দেশ যাতে এগিয়ে যায়। একই সঙ্গে গরিব মানুষের স্বার্থ দেখা, এগ্রিকালচারে কৃষকদের যাতে সাহায্য করা, এটা মোদিজি করছেন। একই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখা, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সঙ্গে, সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সম্পর্ক ভালো রাখা, বিরাট ডিপ্লোম্যাটিক সাকসেস আমাদের আরব দেশে এখন এত বন্ধু, আমাদের হার্ডলি 10-15 বছর আগে এটা ছিল না। এটা মোদিজি বিরাট সাকসেস তার ফরেন পলিসিতে। বিদেশ নীতিতে মোদিজির সাকসেস হচ্ছে অতুলনীয়। বাংলায় দেখা যাচ্ছে যে বঙ্গ বিজেপি বাংলার পার্টি আছে, আপনি দীর্ঘদিন ধরে বাংলায় রাজনীতি করেছেন। বাংলার বিজেপি বর্তমান যে অবস্থা, তার কি মনে হয় আপনার? সেটা আমার মনে হয় বলা এখন ঠিক হবে না। এটা আমি তো কনস্টিটিউশন পোস্টে যাচ্ছি। এই বেঙ্গলে বিজেপি, বেঙ্গলে রাজনৈতিক অবস্থা নিয়ে আমি কোনো কমেন্ট করব না। তবে আমাদের বিরাট হেরিটেজ আছে। আমাদের তোমার রামমোহন, তোমার বিদ্যাসাগর, ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ, নেতাজি সুভাষ, শ্যামাপ্রসাদ, কার নাম, এত হেরিটেজ আমাদের। তো সেই হেরিটেজ আমরা বহন করছি, কিন্তু এখন আমরা হয়তো অনেক দিক থেকে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি আশা করব অনেক হরিয়ানা, অত দূর থেকেও দেখব বেঙ্গল, যে পুরনো যে গৌরব ছিল বাংলার, সেই গৌরবটা আবার ফিরে এসছে। আমি মনে করি যে বেঙ্গলের পিপল তারা ঠিক সিদ্ধান্ত নেবে এবং বেঙ্গলকে আবার পুরনো জায়গায় পৌঁছে দেবে। একটা জিনিস বর্তমান সময় একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে বাংলা বললেই দেখা যাচ্ছে হচ্ছে কি বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এমন একটা অভিযোগ তোলা হচ্ছে। না, নট নেসেসারিলি। বাংলাদেশের লোকও যারা ডকুমেন্টস না নিয়ে এসছে তারাও বাংলা বলছে। এই যে কমেন্টটা হচ্ছে যে বাংলা বলছে বলেই আমরা পেছনে রাখি, তা তো নয়। বাংলাদেশের লোকও বাংলা বলে, আমরাও বাংলা বলি। তো বাংলাদেশের লোক যদি কোনো ডকুমেন্টস ছাড়া যদি ঢোকে, তো সে তার ডকুমেন্টস দেখিয়ে দেবে যে আমি পশ্চিমবঙ্গের লোক, নো প্রবলেম। কিন্তু তুমি বাংলাদেশ থেকে আসবে, বাংলা তুমি ভাষা বলছো, আর তোমার কোনো ডকুমেন্টস নেই, যে ডকুমেন্টসটা তৈরি হয়েছে সেই ডকুমেন্টসটা ফলস, অবভিয়াসলি সেখানে তো তাকে তো ফেস করতে হবে না, আইনের সমস্যা ফেস করতে হবে। বাংলা বললে পরই সে যে পশ্চিমবঙ্গবাসী হয়ে গেল তা তো নয়। এখনো পর্যন্ত দলের তরফ থেকে বা কারা কারা শুভেচ্ছা জানিয়ে? সকলেই। সুকান্ত মজুমদার করেছেন, শ্রমিক ভট্টাচার্য করেছেন, আমার জেলা রাজ্যের সাধারণ সম্পাদকরা করেছেন, সকলেই করেছেন।